সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কঙ্কন চক্রবর্তী ব্লগ। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। বর্তমানে আমি এখন আছি শিলচর আউলিয়া বাজারে। গাইস, পরিস্থিতিটা দেখতে পাচ্ছি কি ভয়াবহ হয়ে আছে। তো আমি চেষ্টা করব আজকের যে এই বন্যার পুরো ভিডিওটা কভারেজ করার আমি পুরো চেষ্টা করব। দেখতে পাচ্ছ কী পরিস্থিতি হচ্ছে গাইস, দেখো চারিদিকে জল, শুধু জল জল জল, বন্যার জল বেড়েই যাচ্ছে। জানি না কোন সময় এটা থামবে। যত সময় যাচ্ছে বন্যার জল শুধু বেড়েই যাচ্ছে। এত জলের আওয়াজ তোমরা দেখতে পাচ্ছ। জলের আওয়াজের জন্য আমি ভালো করে কথাও বলতে পারছি না। জলের এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড বাইক এখানে জলের নিচে দিয়ে যাচ্ছে। অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক কিছু হচ্ছে এখানে গাইস, তোমরা দেখতে পাচ্ছ। আমি চেষ্টা করবো পুরো ভিডিওটা তোমাদেরকে কভারেজ করে, তোমরা ফুল ভিডিওটা দেখো। দেখো বন্ধুরা, শহরে কিভাবে জল প্রবেশ করছে। এত অঞ্চলে এই বন্যার জলে অনেকটা ক্ষতিগ্রস্ত করছে। মানুষের দুর্নীতির শেষ নেই বন্ধুরা, কি বলবো। দেখো যানবাহন, মানুষ চলাচল সব কিছুতে প্রবলেম হচ্ছে। এইভাবে যদি জল বেড়ে যায় মানুষ কি করবে। দেখো পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যত সময় যাচ্ছে জল বেড়েই যাচ্ছে। দেখো যানবাহন, এই বাইকটাকে দেখো, এই যে বাইকটা ফেসে গেছে। এইভাবে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে। মানে রাস্তাঘাট এত খারাপ হয়েছে, এই বন্যার জলে রাস্তাঘাটে প্রচুর খারাপ হয়েছে, যার জন্য এখানে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে। দেখো বন্ধুরা, জলের স্রোত দেখো কীভাবে জল প্রবেশ করছে শহরে। দেখো এই ভদ্রলোকের ঠেলাটা ফেসে গেছিলো, পরে এইটা দেখে আমি যাই, আমার সাথে আমার জিজু গিয়ে ওনাকে হেল্প করি। তারপর উনি ওনার গাড়িটাকে নিয়ে যায়। এইভাবে মানুষের এই যানবাহন করতে এত কষ্ট হচ্ছে। যত সময় যাচ্ছে জল বেড়ে যাচ্ছে, তার সঙ্গে রাস্তাঘাটের প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখো পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এইভাবে যদি আরও কিছুদিন আমাদের বৃষ্টি হয়ে যায়, বৃষ্টি হলেই তো বন্যা হবে। যদি এইভাবে হয়ে যায় কোথায় গিয়ে দাঁড়াতে পারে শিলচরের পরিস্থিতি কেউ বুঝতে পারছে না। দেখো দোকানঘাট, এগুলো মানুষের ঘর বাড়ির অবস্থা কী হচ্ছে। মানুষের ঘর বাড়ি ছেড়ে আজকে বিভিন্ন স্কুল কলেজে গিয়ে আশ্রয় নিচ্ছে। দেখো পুরো কোমর জল এখানে, এই ভদ্রমহিলা যাচ্ছে পুরো কোমর জল এখানে। প্রত্যেকটা ঘর ডুবানো। আজকে মানুষের ঘর বাড়ি থাকতে এই বন্যার কারণে মানুষের ঘর বাড়ি ছেড়ে আজকে বিভিন্ন জায়গা, বিভিন্ন রিলিফ ক্যাম্পে গিয়ে থাকতে হচ্ছে। দেখো এটা একটা হচ্ছে গভর্নমেন্ট স্কুলের এই অবস্থা। এটা হচ্ছে একটা এলপি স্কুলের এই অবস্থা। এই এলপি স্কুলের উপর দিকে পুরো বন্যার জল যাচ্ছে। দেখো আমি চেষ্টা করছি পুরো ভিডিওটা কভারেজ করার। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা দেখো। আমি চেষ্টা করছি যতটুকু কভারেজ করার।
দেখো কি দ্রুত গতিতে জল পাস হচ্ছে, দেখো প্রচুর মানুষ এখানে এসছে এই জল দেখার জন্য। সবার মনে এইটাই টেনশন যে কখন বন্যার কখন কি পরিস্থিতি হয়ে যেতে পারে। সবাই সেটাই কামনা করছে যাতে বন্যা যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি যেন বন্যাটা থেমে যায়, কারণ প্রচুর মানুষের প্রচুর 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 কষ্ট হচ্ছে এই বন্যার জন্য। দেখো কি স্পিড চলে, প্রচুর স্পিড। এইভাবে যদি বন্যার জল বেড়ে যায় এত অঞ্চল পুরো ডুবে যাবে, জানি না কি হতে পারে পরিস্থিতি। ভগবানের কাছে সেটাই কামনা করছি যাতে যত তাড়াতাড়ি হয় আমাদের যেন এই বন্যার থেকে মুক্ত পাই আমরা, সেটাই ভগবানের কাছে কামনা করছি। সো বন্ধুরা, আমি ভিডিওটাকে এখানে এন্ড করছি। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই।